আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটা কিছুদিন আগে মনে করেন 3 দিন 4 দিন আগে আর দুটো মেয়ে আছে। মানুষ অন্ধবিশ্বাসে তার কাছে সমস্ত টাকা যা আছে তার ওয়াইফকে দিত। সে কি করছে, তার ওয়াইফে আরেকজনের সাথে পরিচয় করে তার মনে করেন ডিভিএস ভাঙ্গে সে পালায় চলে গেছে। এইটা কোনো কাজ রে ভাই? আরে তোর তো ক্ষমতা নাই রে ভাই, তোরা কামাই করে খাওয়ার, এটা তোর তো পরের আশা করস, নিজের আশা করবি কেমন রে? আরে মানুষ বললাম আল্লাহ আল্লাহ তুমি ওই লোকটার ধৈর্য দিও, যে লোকটা এই কাজটা করছে জানি, আর যে লোকের বউরে ভাগাই নিছে আল্লাহ তুমি তার বিচার করিও। আল্লাহ কিয়ামতের মাঠের দিন বিচার করিও। এই দুনিয়াতে আমি তোমার বিশ্বাস করি আল্লাহ, স্মরণে তুমি বিশ্বাস করি। মানুষের বিচার নগদে, আল্লাহর বিচার ধীরে ধীরে। আল্লাহ তুমি কেউ ঠকাও না, তুমি সবারে বিচার দিও ইনশাল্লাহ। আমি কই আল্লাহর বিচার সবসময় নগদে থাকে, বাকির কোনো কাজ হয় না। আল্লাহ যে কোনো বিচার করে এটা সম্পূর্ণ নীরব, একদম সুন্দর করে গুছাইয়া বিচার করে, গুছাইয়া, বুঝলি? তো ইনশাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করবেন, আল্লাহরে বিশ্বাস রাখবেন, আর আল্লাহর কাছে সবসময় কামনা করবেন আল্লাহ যে আপনাকে ঠকাইছে না, এ কখন সুখে থাকতে পারবেন না ভাই, কখনো না। আপনি মা বলেন, ভাই বলেন, বোন বলেন, যে আপনার ঠকাইছে তার বিচার আল্লাহ যারাই যারাই নিব, যারা বুঝেন, যারা বুঝেন না আপনাকে ডিটেলটা ভাঙ্গে দিই। যারা মানে কি, ওই যে দেখেন না টিনের ফুটেতে দেখেন না রেস্টুরেন্টে যখন আপনার দেখবেন কিছুটা দানা দানা দেখা যায়, ওই পিস বালু যে গুড়া গুড়া, এইটার ঝাররা। তো আল্লাহর বিচার কইলাম একটাও মাটিতে পড়ে না, আল্লাহর বিচার তার অক্ষর পালো না, বুঝছেন? তো ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি সবার জন্য দোয়া করব। এই যে পরকীয়া করে যে প্রবাসীরা, মেয়ে দেশের তো বাংলাদেশের মেয়েরা যে পরকীয়া করে, আমি এটা বুঝি না ভাই, এটা কোন পর্যায়ে পড়ে? এটা কি মানুষের বাচ্চা না কোনো জানোয়ারের বাচ্চা? আমি এই জিনিসটাই বুঝি।